গুড মর্নিং। আজকে আমরা সকালটা শুরু করছি কার্মা এথনিক থেকে। দারুণ সুন্দর একটা রিসোর্ট, অপূর্ব সৌন্দর্যে ভরা এই রিসোর্টটি আমি রেকমেন্ড করব সবাইকে। ছত্তিশগড়ে মেন পথ ঘুরতে এলে এখানে অন্তত 1 থেকে 2 দিন কাটানোর জন্য। এর সামনেই আছে বিশাল এক জলাধার, তার মাঝখান দিয়েই এই রিসোর্টে যাওয়ার রাস্তা। আর এখানকার জলের কালারও দারুণ সুন্দর। রিসোর্টটি একবার আপনাদের আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এরকম কটেজ টাইপের আছে। এই কটেজগুলির ভাড়া 1500 থেকে 2100 টাকা পর্যন্ত। যতজন থাকছেন তার উপরে ডিপেন্ড করছে। একজন থাকলে 1500, দুজন থাকলে 1800, তিনজন থাকলে 2100। এই জলের মধ্যে ওখানে কিছু গরু স্নান করছে, আর আমরা গাড়ি করে চেক আউট করে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে সাইট সিনের জন্য। এই জায়গাটা ছেড়ে না ঠিক যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই, ঘুরতে এসেছি। নেক্সট ছিল আমাদের একটি মনেস্ট্রি, পৌঁছে গেছি। খুব মজা পেয়েছে এগুলো ঘোরাতে, প্রত্যেকটাও ঘুরিয়েছে যাওয়ার সময় এবং ফেরার সময়। নিখুঁত কারুকার্য আর রং বেরঙে মনেস্ট্রিটি সাজানো। কি অপূর্ব নিস্তব্ধতা আর শান্তির পরিবেশ এখানে, বলে বোঝানো যাবে না। এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন ভগবানের প্রতিরূপ, আর মাঝে রয়েছে দলাই লামা। তো এখানটা আমাদের খুবই ভালো লেগেছে। প্রচুর জিনিস আছে, খুঁটিনাটি অনেক জিনিস আছে, দেখতে গেলে অনেক সময় লাগবে। আপনারা ভালোভাবে সময় নিয়ে দেখবেন। এটি দেখে আমরা বেরিয়ে আসলাম। বেরোনোর সময় আমার মেয়ে আবার এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার চললাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় সৌন্দর্যটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এখানে ছোট গ্রাম টাইপের, বেশ অনেকগুলো বাড়িঘর আছে কিছু কিছু দূরত্বে। এই রাস্তা পেয়ে আমরা চললাম উল্টা পানির দিকে। উল্টা পানি মানে ভাবছেন কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখানে জল ওপর থেকে নিচে না এসে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। মেন জায়গাটা হচ্ছে এই আম গাছটা। এই আম গাছের গোড়া দিয়েই বেরিয়েছে এই জলস্রোতটি। দিয়ে দাও, দিয়ে দাও, বসিয়ে দাও, শুয়ে পড়লো তো তোমার। উল্টে যদি পড়ে, এই তো, না 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 না, এই বাবারে, ও চলে আসবে না। এটা জুতো লাগানো ফেলে। অনেক কষ্টে নৌকাটা বাধা বিপত্তি পেরিয়ে বেশ কিছুটা পথ চলল। দেখতেই পাচ্ছেন উল্টো দিকে চলেছে নৌকাটা। আমরা দাঁড়িয়েছিলাম নিচের দিকে। আস্তে আস্তে জলপ্রবাহের সাথে নৌকাটাই উপরের দিকে যেতে লাগলো। পুরো রাস্তাটাই আমরা গেছি। মাঝে মাঝে নৌকাটিকে ছাড়িয়ে দিতে হচ্ছিল আটকে গেলে। নৌকার সাথে এবার আমরা
একটা বেলুনও ছেড়ে দিয়েছি, চাই চাই করে চলেছে উপরের দিকে। কি অদ্ভুত! লাদাখে যেমন ম্যাগনেটিক হিল আছে, এখানে আর একটা আশ্চর্য ব্যাপার হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। ওর বেলুনটাও ছেড়ে দেবে না, নিয়ে নেবে। আলটিমেটলি নিয়েই নিল। চলুন শেষ পর্যন্ত গিয়ে দেখবেন জলটি কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। চলো ये जूस है ठंडा पानी दे रहा है, ठंडा पानी दे रहा है, ठंडा पानी दे रहा है। আটকে গেছে, ভিজে গেছে। হ্যাঁ, এখানে গাড়ি বন্ধ করে রাখলে নিচ থেকে ওপরের দিকে উঠে যায়। আর যদি আমরা ফেরার সময় গাড়ি বন্ধ করে রাখি, তার মানে গাড়িটা ব্যাকে নিচ থেকে ওপরের দিকে চলে যায়। সেটাও আমাদের ড্রাইভার পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে। দেখুন আপনারা কেমন লাগে মজা। আমার নিজে থেকে যাচ্ছে গাড়ি পিছনে। এই যে গাড়ি কিন্তু পেছন দিকে চলতে শুরু করেছে। এখানটায় স্লোপটা ভালো নেই বলে ও সামনে গিয়ে আবার একটু দেখালো। এবার কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে। দেখুন কেমন গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে। ও দরজাটা খুলে দেখিয়ে দিল যে গাড়িতে কোনো স্টার্ট নেই। ঠিক আছে, বেশ সুন্দর। লাদাখে যেমন ম্যাগনেটিক হিল আছে সেরকম। চললাম উল্টা পানি থেকে বেরিয়ে। আবার আমরা কার্মা এথনিকের সামনে দিয়ে চলে গেলাম মনেস্ট্রিতে। অপূর্ব লাগছে এখানকার সৌন্দর্য দেখতে, কত নিখুঁত কারুকার্য করা। এই দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। মন্দির এখানে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু মনেস্ট্রি আমাদের মন্দিরেরই সমান। ভালো দিনে ভালো জায়গায় ভ্রমণ হয়ে গেল বেশ। শান্তিপূর্ণ পরিবেশ। ওনাদের পবিত্র পতাকা লাগানো এখানে। এগুলো
এগুলো আমাদের নর্থ বেঙ্গলের কথা মনে করিয়ে দেয় সব সময়। পাহাড়ি অঞ্চল বলতে আমরা নর্থ বেঙ্গলই বেশি জানি বাঙালিরা। এখান থেকে বেরিয়ে আবার চললাম আমরা ফিশ পয়েন্ট আর দলদলি দেখতে। কি হঠাৎ ভাবছেন এসব কাদা জল দেখাচ্ছি কেন? আরে এটাই দলদলি পয়েন্ট। এইখানেই তো আমরা এসেছি দেখতে মাটিও মানুষের সাথে সাথে যেন কেঁপে উঠছে। একজন বয়স্ক মানুষ এখানে ছিলেন, উনি এরকম জায়গায় জায়গায় গিয়ে দেখাচ্ছিলেন আমাদেরকে। ওনার জন্য এই জায়গাটার ব্যাপারটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি, নাহলে এত কাদা ছিল আমাদের পক্ষে গিয়ে ওখানে লাফানো সম্ভব ছিল না। ওনার সাহায্য নিয়ে আমিও এই স্পটগুলোতে গিয়ে গিয়ে লাফিয়েছি। বেশ মজা লাগছিল, বাচ্চাদের মতন। বাচ্চারা যেমন ট্যাম্পোলিনে লাফায় ঠিক সেরকম। এরপর দেখুন এখানে একটা ছোট্ট গর্ত মতো করা আছে, ওখান দিয়ে উনি ফু দিলে শঙ্কের মতন আওয়াজ হচ্ছে। ওই তলাতে বাজার না কিন্তু ব্যাস। একের পর এক আশ্চর্য জিনিস। সিঁদুরের ফল হয় এ আমার জানাই ছিল না। ওনার কাছেই প্রথম দেখলাম আমি আমার লাইফে। আপনারা হয়তো আগে কোথাও দেখেছেন, কিন্তু এগুলো হচ্ছে সিঁদুরের ফল। এর ভেতর থেকে বীজ নিয়ে হাতে ডললেই একদম অরেঞ্জ কালারের সিঁদুরের রং। এবং এটা কিন্তু অনেকক্ষণ ছিল, আমরা কপালে লাগিয়েছিলাম। উনি বলছিলেন যে এটা পাকলে নাকি রেড কালার হয়ে সত্যিই যায়। তো কি সুন্দর বল। ये फूल दिए लीजिए, आप भी लगाइए। দিয়েছে দিয়েছি তো। नहीं आप लगाइए, आप ও আচ্ছা, সে কাগজটা ফেল দিয়েছিলি টুকু। हम कहाँ ছত্তিশগড়ের ম্যানপাতে বিজ্ঞানের সব আশ্চর্য জিনিস একের পর এক সাক্ষী হচ্ছি আমরা। এরপরে আমরা একটা সুন্দর ফলসের দিকে যাব, জায়গাটির নাম ফিশ পয়েন্ট। এই রাস্তা দিয়ে যাওয়ার সময়ও এত সুন্দর ভ্যালি গ্রিন কালারের যে এখানে মন ভরে যাচ্ছিল। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ম্যানপাতকে অনেকটাই তুলে ধরতে পারছি। আর আপনাদের যদি এই ভিডিও দেখে ভালো লাগে আপনারাও এসে ঘুরে যাবেন। আর আমার এই অপটু হাতের কাপা নড়া কি আর বলবো। ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আরও উৎসাহ পাওয়া যায়। এই পুরো ট্রিপটি আমরা চিন্ময়ের গাড়িতে করে ঘুরেছি। চিন্ময় এই গাড়ির ড্রাইভারও আর ওনারও। তো আপনারা চাইলে চিন্ময়ের সাথে আপনাদের মেনপাত ট্যুরটি কমপ্লিট করতে পারেন। চিন্ময়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তোমার লাগেনি, গাড়িতে অন্যদিকে চলে যেতে। এখানে ব্রেক হয়েছে। এখন আমরা এগিয়ে চলেছি ফিশ পয়েন্টে। এরকম ছোট ছোট সিঁড়ি আছে, আবার মাঝখানে সমতল, আবার কিছু সিঁড়ি। এটি নামতে অতটা কষ্ট হয়নি।
এই ফিশ পয়েন্টে ফিশ দেখা যায় কিনা জানি না, তবে এখান থেকে 3টি ওয়াটারফলস একসাথে দেখা যায়। চলুন দেখে নিই। এই একটি ওয়াটারফলস, এই একটি ওয়াটারফলস এবং একটিতে আমরা দাঁড়িয়ে আছি। কিছু লোকাল ছেলেমেয়েরা এখানে বেশ উৎসাহ নিয়ে মজা করছিল, বন্ধুদের সাথে আসলে যেমনটি হয় আর কি। জলের কালারটা কিন্তু অপূর্ব সুন্দর। আমিও এখানটা পেরিয়ে ওপাশে গেছি, বেশ মজা করেছি, আর এখানকার লোকালদের দিয়ে আমার কিছু ছবিও তুলে নিয়েছি। জায়গাটা খুবই ভালো লেগেছে, এখানে অবশ্যই আসবেন আপনারা। মাঝপথে আবার দাঁড়িয়ে পড়েছি এই সুন্দর জলাশয়টি দেখে। জলের রংটা একদম গ্রিনিশ কালার। এই মেঠো রাস্তা দিয়ে এগিয়ে গেলেই জলপরি পয়েন্ট। জলের রং যা, এখানে তো পরি আসবেই, তাই হয়তো জায়গাটির নাম জলপরি পয়েন্ট। কিন্তু এইখানে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব সোজা যাও, আমি আসছি। জলপরি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারিনি। তার কারণ এখান কোনো গাইড ছিলেন না, আর আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গা থেকে রাস্তা 3 দিকে চলে গেছিল, আর আমরা 2 জন ছিলাম, তো কে কোন রাস্তায় চলে গেছে কাউকে খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে একটু বিভ্রান্ত হয়ে আমরা গাড়ির কাছেই ফিরে আসি। 3 দিনের ম্যানপাথ ভ্রমণের একটা পূর্ণাঙ্গ বিবরণ